তাদের বাবা কিছুদিন আগে বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করেছেন। তাদের মা অসহায় অবস্থায় তাদের সাথে বসবাস করছিলেন। এর মধ্যে বন্যা এসে তাদের ঘরটা ধ্বংস করে দিয়েছে। মাথা গোজার শেষ ঠিকানাটুকু ঠাইটুকু শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তাদের জন্য এখন ঘর প্রস্তুত হচ্ছে। এইভাবে আমরা মোট 1000 ঘর করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং 1000 লোকের তালিকা ইতিমধ্যে আমাদের কাছে সম্পন্ন হয়ে গেছে। এখন শুধুমাত্র জিনিসপত্র তাদের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের আমানতের প্রতিটি টাকার যথোপযুক্ত ব্যবহারের জন্য আমাদের সাধ্যের সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং করে যাবো ইনশাআল্লাহ। কয়েকটি ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে, একটা ঘর তো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছুই নাই, শুধু ভিটা আছে এবং কিছু ভাঙাচোরা পড়ে আছে। আরেকটা ঘর দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র একটা চৌকি এবং কিছু বাঁশ আর দুই একটা ভাঙাচোরা টিন আছে, আর কিছুই নাই, সব চলে গেছে। আর এই ঘরটা দেখতে পাচ্ছি আমরা বেশ জীর্ণ শীর্ণ, এমনিতেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন ছিল। আমি তো অবাক হয়েছি যে এত উপরে পর্যন্ত পানি উঠলো কিভাবে। তো ওনারা বললেন যে এই উচ্চতা পর্যন্ত পানি উঠেছিল, তো যার কারণে এখানে দেখা যাচ্ছে সবই জীর্ণ শীর্ণ হয়ে গেছে। একেবারে ভিটাটা কোন রকম টিকে আছে এবং টিনগুলো আর ব্যবহার উপযোগী না।